পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস অনুযায়ী একটা কথা উনি বলেছেন, আজকে আমাদের শ্রদ্ধেয় আলেমে দ্বীন এবং একজন রাজনীতিবিদও বটে, তিনি আরও ক্লারিফাই করতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, পুরো বিশ্ব মুসলমানরা একটি দেহের মতো। এই দেহের কোনো জায়গায় যদি একটি ছোট আঘাত লাগে, সে আঘাতটাও সেই সমস্ত শরীরে সেটা পৌঁছে যায়, সমস্ত শরীর অনুভব করে। সেটি হলো মোমেনদের সম্পর্ক। এবং পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমানরা পরস্পর ভাই ভাই। আরেকটা জায়গায় একটা যুদ্ধের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের সম্পর্কের কথা বলেছেন, তাদের সম্পর্কটাকে বুনিয়ানুম মারসুসের মতো। আর বুনিয়ানুম মারসুস শব্দের বাংলা হলো সীসা ডালা প্রাচীর। আল্লাহ কিন্তু এখানে ইটের প্রাচীর বলেন নাই, মাটির প্রাচীর বলেন নাই, পাথরের প্রাচীর বলেন নাই, বলেছেন সীসা গলিয়ে যে প্রাচীরটা তৈরি করা হয়, সেই প্রাচীর কোনোভাবেই এটা ভাঙা যায় না, সেটাকে নষ্ট করা যায় না। এবং ইয়াজুজ মাজুজকে প্রতিহত করার জন্য জুলকারনাইন যে প্রাচীরটা তৈরি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তৈরি করেছিলেন, সেটা কিন্তু সেই সীসাডালা প্রাচীর ছিল। আজকে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো মুসলমানদের মধ্যে সবচেয়ে বিচ্ছিন্নতা বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পৃথিবীর সকল ধর্ম, সকল বর্ণ, সকল আদর্শের মানুষের ঐক্যবদ্ধ। আপনি যদি বলেন খ্রিস্টিয়ানিটি, সারা বিশ্বের খ্রিস্টিয়ানরা দেখবেন একটা রেড ক্রস পরে গলায়। আপনার গলায় কিন্তু আল্লাহ নাই, আমারও নাই, হুজুরেরও নাই। আমাদের মধ্যে সেই ঐক্যবোধ নাই। তারা সেই, আপনি দেখবেন ট্রাম্প থেকে শুরু করে সবাই দায়িত্ব পালনের সময় তারা গিয়ে কি করে, তারা গিয়ে কোথায় যায়? চার্চে যায়, আগে সপরিবারে যায়। মোদি যখন কোনো দেশের সব সফরে যায়, সেখানে সবার আগে খোঁজ নেয় কোন জায়গায় ভালো পুরনো ঐতিহ্যবাহী মন্দির আছে, সেখানে যায় আগে। আর আমরা এত অধপতিত মুসলমান, যেখানে আমরা নিজেদের কোরআন হাদিস তো জানিই না, ইসলামটাকে একটু পশ্চাৎপদ একটা আদর্শ হিসাবে মনে করি, এবং সেটা করে দিয়েছে শয়তানের দল আমাদেরকে। আমি এইটা বললাম এই কারণে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর জন্য। দেখুন, আজকে যে গাজা নয়, শুধু পুরো ফিলিস্তিন বলেন, কিছুদিন আগে আমাদের আফগানিস্তানে বলেন, সিরিয়াতে বলেন, জর্ডানে বলেন, ইরাকে বলেন, কোন জায়গায়, কাশ্মীরে বলেন, কোন জায়গায় মুসলমানরা ভালো আছে। ইভেন আমাদের বাংলাদেশ, আমি তো মনে আপনার কাছে আসবো, আমি এটা একটু শেষ করি। আমরা কিন্তু সেই দিনের অপেক্ষা আছে, যেদিন আমাদের মতো ইসরায়েলের মতো ইন্ডিয়াও আমাদের উপরে সেই ধরনের রাষ্ট্র হিসাবে আমাদেরকে করে তুলবে, যে আমরাও সেই প্যালেস্টাইনের হামাসের মতো যুদ্ধ করতে হবে। আমি এই পর্যন্ত বলছি, এরপরে আমার প্রাণ আসলে আবার আমি